নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, জেলায় রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা 18 থেকে 45 লাগছে। তাছাড়া এখানে ছেলে ও মেয়ে, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার পর চাকরি পেলে বেতন থাকছে প্রতি মাসে 15,000 টাকা। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা বলি, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো লাইক ও সাবস্ক্রাইব করোনি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। ঠিক আছে, তাছাড়া তোমরা রেগুলার বিভিন্ন রকম চাকরি ও প্রকল্পের আপডেট পেতে হলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। চাকরি ও সমস্ত প্রকল্পের সমস্ত আপডেট তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো বন্ধুরা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো শুরুতে তোমরা দেখছো একটি অ্যাপ্লিকেশন ফর্ম। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু অফলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপে তোমাদের দেখতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্ম বা এই অ্যাপ্লিকেশন ফর্ম রিলেটেড যে নোটিফিকেশন আছে সমস্ত কিছুই আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা জয়েন্ট হয়ে টেলিগ্রামেও পেয়ে যেতে পারো। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে wbtak.com, সেই ওয়েবসাইটেও এই সমস্ত তথ্য এবং উইথ নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, বোঝা গেল? তো এবার স্টেপ বাই স্টেপ তথ্যগুলি দেখে নাও। দেখো বন্ধুরা, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে ব্লক লেটারে যে আবেদন করবে তার নাম তোমার সেখানে দিতে হবে। ঠিক আছে, যে আবেদন করবে অর্থাৎ যে প্রার্থী আবেদন করবে তার নাম এখানে ব্লক লেটারে বড় হাতে এখানে লিখতে হবে। ওকে, এখানে তোমাদের বাবার নাম বা বিবাহিত মহিলা হলে তার হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে, পোস্ট, ভিলেজ, ঠিক আছে, তারপর হচ্ছে থানা, পুলিশ স্টেশন, সমস্ত কিন্তু তথ্যই তোমাদের এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ডু লিখে ছেড়ে দেবে, এরকমটি করো না। প্রেজেন্ট পার্মানেন্ট সেম হলেও কিন্তু পুরোটা সেমই লিখবে, আর ডিফারেন্ট হলে তো লিখতে হবেই। ঠিক আছে, আরেকটি বিষয়, অবশ্যই এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের ডেট অফ বার্থ, অবশ্যই এখানে ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। 18 থেকে 45 যে বয়স সীমাটা আমি তোমাদের বলেছি সেটার মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তার জন্য অবশ্যই ডেট অফ বার্থটা দিতে হবে। অ্যাজ অন 1/1/24 অনুযায়ী বর্তমান বয়স তোমার কত সেটা এখানে মেনশন করবে। কাস্ট, কোন কাস্ট থেকে তুমি বিলং করছো সেটা এখানে মেনশন করবে। তুমি মেল না ফিমেল সেটা এখানে মেনশন করবে। ওকে, এবার দেখো এখানে কি পাস যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা তোমরা আগে জেনে নাও। দেখো এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু আবেদন তোমরা করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশন ডিটেলসটা দিতে হবে। এখানে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমার যোগ্যতার ডিটেলস দিতে হবে। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ডিটেলস দিতে হবে, তার সঙ্গে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ডিটেলস দিতে হবে। কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক, এবং কোন ইউনিভার্সিটি থেকে তুমি কলেজ পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা মেনশন করবে। কত সালে, কত মার্কসের মধ্যে কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজে পেয়েছো, সমস্ত তথ্যটা এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এবার আরও পরবর্তীকালে নোটিফিকেশন অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, সেইগুলো বলার আগে একবার অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা একবার দেখে নাও যে এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে আর কি কি যোগ্যতা তোমাদের দরকার। ঠিক আছে, তারপর বাদবাকি আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ও আমাদের ওয়েবসাইটের যে সমস্ত তথ্য আছে বিস্তারিত আলোচনা করব। ওকে, দেখো বন্ধুরা, এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। বয়স সীমা 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে 1/1/24 অনুযায়ী তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই সমস্ত পদগুলি কিন্তু রিটায়ার্ড পার্সনদের জন্যই হয়ে থাকে, তারা একমাত্র সবসময় আবেদন করে। বাট বিশেষ সুযোগ তোমাদের এখানে কিন্তু তোমরা 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকলে আবেদন করা যাবে, বাট সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে না। ঠিক আছে, তাহলে কোন জেলা থেকে আবেদন করা যাবে সেটাও আমি জানিয়ে দেবো। যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সেই জেলার মেনশন করবে কমেন্টের মাধ্যমে, কোন জেলা থেকে, কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমরা দেখছো। তাহলে কি হবে, পরবর্তীকালে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি বেরোক না কেন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা বলছিলাম, কমার্স লাগছে, গ্র্যাজুয়েশন। ঠিক আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, কমার্স নিয়ে, সঙ্গে অনার্স থাকতে হবে। ওকে, আচ্ছা, যেহেতু অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটারের বিশেষ নলেজ লাগবে। ঠিক আছে, কী কী নলেজ লাগছে, ওয়ার্কিং নলেজ কম্পিউটার, তার সঙ্গে এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ এমএস অফিস প্যাকেজের ওপরে তোমাদের বিশেষ নলেজ দরকার, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কিন্তু জানতে হবে। ঠিক আছে, যেহেতু অ্যাকাউন্টেন্ট কাজ সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু সেপারেট শিট তৈরি করা জানতে হবে, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের ওপরও তোমাদের নলেজ থাকতে হবে। ওকে, এছাড়া দেখো এখানে তোমাদের কি লাগছে না, এক্সপিরিয়েন্স লাগছে।
3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে দরকার, যেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে অথবা নন গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, অর্থাৎ প্রাইভেট সেক্টর থেকেও এখানে কিন্তু কি করা যাবে না আবেদন করা যাবে। ঠিক আছে, প্রাইভেট সেক্টরেও তুমি কিন্তু আবেদন করতে পারো। বেতন তোমাদের এখানে 15,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে মেনশন করেছে। এছাড়া রিটায়ার্ড পার্সনরা এখানে আবেদন করতে পারবে, সেটা উল্লেখ করেছে। ঠিক আছে, জব রেসপন্সিবিলিটি তোমাদের এখানে কি কি কাজ করতে হতে পারে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন তোমাদের এখানে দেখো না, অ্যানালাইসিস করতে হবে ভেরিয়াস ডেটার ওপরে। তারপর হচ্ছে তোমাদের এখানে প্রিপারেশন ইন রিপোর্ট তৈরি করতে হতে পারে। মেনটেনিং অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, যেহেতু যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদে অ্যাকাউন্ট রিলেটেড কাজই কিন্তু বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, কি মেথডে তোমাদের এখানে সিলেকশন হবে বা নিয়োগ হবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কিন্তু একটি রিটেন টেস্ট হয়ে যাবে, তারপর কম্পিউটার টেস্ট হবে, তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা, রিটেন টেস্টটা তোমাদের এখানে কি জেনারেল নলেজের ওপরে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারাইমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টিংয়ের উপরে তোমাদের একটি রিটেন টেস্ট হবে যেটা 50 নম্বরের। তারপর কম্পিউটার টেস্ট হবে যেটা 40 নম্বরের, এবং পার্সোনাল টেস্ট হবে যেটা 10 নম্বরের। ঠিক আছে, বোঝা গেল টোটাল 100 নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হবে। বন্ধুরা এখানে লাস্ট ডেট হচ্ছে 30/1/25, অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ বিকাল 5টা 30-এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এখানে আর কিছু মিস গেল, হ্যাঁ মিস গেছে। এটা দেখো এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবে, অনলি ফর কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। ঠিক আছে, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন ফর্মটায় আমি চলে যাই, পরবর্তী যেগুলো বোঝানোর ছিল বুঝে নাও। দেখো, নলেজ অফ কম্পিউটারে তুমি যে কি কোর্স করেছো সেটা অবশ্যই এখানে মেনশন করে দেবে। ডিউরেশন অফ কম্পিউটার কোর্স, কোন কোর্স করেছো তুমি কম্পিউটারের ওপরে সেটা মেনশন করবে। নেম অফ দ্য ইনস্টিটিউট, কোথা থেকে তুমি কম্পিউটার কোর্স করেছো সেটা দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেহেতু লাগছে, প্রাইভেট সংস্থায় না সরকারি সংস্থায় কাজ করেছো সেটা ডিটেলস দেবে। ওকে, অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবে, প্লেস দেবে, ডেট দেবে, তার সঙ্গে ফুল সিগনেচার করবে, তাহলেই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এই ফর্মে কী পদের জন্য আবেদন করছে একটি মুখবন্ধওয়ালা খাম নেবে, তার উপরে লিখবে। ঠিক আছে, তারপরে দেখো কী কী ডকুমেন্ট তোমাদের এখানে সাবমিট করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। যেমন আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো, প্রুফ অফ এজ প্রুফ ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, কম্পিউটার নলেজ দিতে হবে, কাস্ট সার্টিফিকেটের ডিটেলস দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডিটেলস দিতে হবে, এবং সঙ্গে ছবি অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তারপর দেখো অ্যাপ্লিক্যান্ট মে বি সাবমিটেড থ্রট রেজিস্টার্ড পোস্ট বাই ইন্ডিয়ান পোস্ট অনলি, অর্থাৎ তুমি যে আবেদনটা করবে আবেদনটা কিন্তু ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে করতে পারো। নো কোরিয়ার সার্ভিস অন দ্য ড্রপ বক্স অ্যান্ড ডিপিএমইউ। ঠিক আছে, কোরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু হবে না, কোরিয়ার সার্ভিস করে তোমাদের আবেদন প্রক্রিয়া পাঠিয়ে দিলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, অনলি পোস্ট করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যেখানে তোমাদের এখানে আবেদন করতে হবে তার অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে দিয়েছে, এবং লাস্ট ডেটও এখানে উল্লেখ করে দিয়েছে, যেটা আমি আগে মেনশন করে দিয়েছি। দ্য অ্যাপ্লিকেশন টু বি ফিল্ড আপ ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্ট ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেটা কিন্তু এখানে মেনশন করেছে, যেটা আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আর কিছু বলার মতো কিছু নেই। ঠিক আছে, সমস্ত তথ্যটা আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এটা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি। ঠিক আছে, সেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডেটও দেখতে পাচ্ছ। ঠিক আছে, আশা করি সমস্ত কিছু তোমাদের আমি বুঝিয়ে দিলাম। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। এবার বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের কথা আমি বলছিলাম তোমাদের wbtak.com, সেই ওয়েবসাইটটা একবার দেখে নাও। দেখো বন্ধুরা, আমরা সেই wbtak-এর ওয়েবসাইটে চলে এসেছি, এটাই আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কও তলায় দেওয়া থাকবে, তোমরা সরাসরি গুগলে সার্চ করেও যেতে পারো বা নিজে থেকেও লিঙ্কে ক্লিক করে এখানে আসতে পারো। ঠিক আছে, বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়, সমস্ত তথ্যই কিন্তু বাংলাতে লেখা রয়েছে। যেমন দেখো মেট্রো রেলওয়ে জব ভ্যাকেন্সি, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই কিন্তু বাংলাতে সমস্ত কিন্তু তথ্য উল্লেখ করা আছে। ঠিক আছে, একদম সমস্ত তথ্য বাংলায় উল্লেখ করা আছে, এবং এই ওয়েবসাইট থেকে নোটিফিকেশনও তোমরা ডাউনলোড করতে পারো। সরাসরি ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে নোটিফিকেশন ডাউনলোড হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আরও অনেকগুলো নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় রেগুলারই, তোমরা কিন্তু চাইলে ফলো করতে পারো। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।